নমস্কার, আমার নানা রঙের দিনগুলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি যারা যারা আমার ব্লগটি দেখছেন তারা সকলেই সুস্থ ও খুব ভালো আছেন। এখন সকাল 7টা মতন বাজে। অরিত্রকে বাসে তুলে দিয়ে আমি হাঁটতে এসেছি। আপনাদেরকে অনেকবার আমাদের সোসাইটি দেখিয়েছি, কিন্তু কখনো আমাদের সোসাইটির ভেতরে যে মন্দিরটি আছে সেটা দেখানো হয়নি। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সোসাইটির ভেতরে যে মন্দিরটি আছে। তাই আজকে সকালে হাঁটতে বেরিয়ে সবার আগে চলে এলাম মন্দির দেখাতে। এখন তো অনেকটাই সকাল, আমার স্নান করা হয়নি, তাই যতটা পারলাম বাইরে থেকেই দেখালাম। এই যে মন্দিরটি দেখুন, কি সুন্দর না মন্দিরটি দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে মন্দিরটি। এটি একটি শিব মন্দির। বাইরে থেকে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, তবে মন্দিরের শিবলিঙ্গটি বেশ বড়। এখানে রোজই খুব সুন্দরভাবে 2 বেলা পুজো করা হয়। শিব ঠাকুর ছাড়াও এখানে গণেশ ঠাকুর, বজরংবলী, দেবী পার্বতীর মূর্তি আছে। মন্দিরের উপরে যে ধ্বজাটি আছে সেটিও প্রতি মাসে চেঞ্জ করা হয়। এখানে মন্দিরের সামনে বসার জন্য কি সুন্দর জায়গা আছে দেখুন। বয়স্ক আন্টিরা এখানে প্রতিদিন ভজন আরতি করেন, সেই সময়টা অপূর্ব লাগে। রোজ বিকেলে আমার মন্দিরে আসা হয়ে ওঠে না, তবে প্রতিদিন সকালে আসি প্রণাম করার জন্য। এই মন্দিরে শিবরাত্রির দিন খুব ভিড় হয়। আমাদের সোসাইটির আশেপাশে কোনো শিব মন্দির নেই বলে আশেপাশে সব সোসাইটি থেকে এখানেই আসে পুজো করার জন্য। দেখুন কত সকাল সকাল মন্দিরে পুজো করার জন্য চলে এসেছে। ঘরে এসে সকালে জলখাবারে বানালাম চাউমিন। আজকে অরিত্রর স্কুলে পরীক্ষা শেষ হয়ে যাবে, ও তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে। স্কুল থেকে আসলে পরে ওকে চাউমিন খেতে দিয়ে দেব। আমি আজকে স্কুলে যাব অরিত্রকে আনতে। অরিত্রর আজকে বড়দার স্কুলে শেষ দিন। অরিত্রর বাবা যেখানে পোস্টিং হয়েছে সেইখানে গিয়ে ক্লাস 8-এ ভর্তি করা হবে। এখানকার স্কুলে অরিত্রর আজকে শেষ দিন বলে একটু মন খারাপ, তাই যাব ওকে স্কুল থেকে আনতে। আজকে দেখছেন ময়ূর কেমন গাছের উপরে উঠেছে। সত্যি বলছি, এখান থেকে চলে যাওয়ার পরে যেটা সব থেকে বেশি মিস করব এই সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্য। এইরকম প্রাকৃতিক সৌন্দর্য আর হয়তো কোথাও পাবো না। কি করব বলুন, আমার হাজবেন্ডের যেখানে পোস্টিং হবে সেখানে তো আমাদেরকে যেতেই হবে। আমি স্কুলে চলে এসেছি। স্কুল ছুটি হয়ে গেছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, এখনো অরিত্রকে দেখতে পাইনি। এই যে স্টুডেন্টদের সাথে টিচাররাও ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে। রে বাবা, গেল কোথায়? কত সময় দাঁড়িয়ে আছি, বেরোচ্ছেই না অরিত্র। মনে হয় আজকে এখানকার স্কুলের শেষ দিন, তাই হয়তো একটু বন্ধুদের সাথে টিচারদের সাথে কথা বলছে। দেখুন, যারা আগে আগে বেরিয়ে এসেছে তারা কিভাবে রং খেলা শুরু করেছে। আসলে সবারই তো পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার সবার সাথে সবার দেখা হবে রেজাল্টের দিন। কালকে যেহেতু হোলি, তাই আজকে পরীক্ষা শেষ হওয়ার আনন্দে সবাই বাইরে বেরিয়ে এসে হোলি এনজয় করছে। যারা কালার আনতে ভুলে গেছে তারা জল ঢেলে ঢেলে মজা করছে দেখুন। এই যে অরিত্র চলে এসেছে, ও আমার কাছে ওর ব্যাগটা রেখে গেল বন্ধুদের সাথে হোলি খেলার জন্যে। এখানে বাচ্চা বাচ্চা মেয়েগুলির মাথায় কি লম্বা লম্বা চুল দেখুন। আজকে অরিত্রর এই স্কুলে শেষ দিন বলে ওর বন্ধুরা, ফেভারিট টিচাররা ওর টি শার্টে সিগনেচার করে দিয়েছে। আমি বুঝতে পারছি অরিত্রর আজকে পরীক্ষা শেষ হওয়াতে যেমন আনন্দ হচ্ছে, ঠিক তেমনই বড়দার স্কুল ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, ফেভারিট টিচার ছেড়ে চলে যেতে হচ্ছে। আর কোনো দিনই এই স্কুলে আর ওর পড়া হবে না, এই স্কুলে আসা হবে না। এত বছর যাদের সাথে একসাথে পড়াশোনা করেছে তাদের সাথে আর হয়তো কখনো দেখা হবে না। ওর মনে মনে খুবই কষ্ট হচ্ছে। ওকে দেখে আমারই তখন চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। এর আগেও অনেকগুলি স্কুলেই পড়েছে, তখন আসলে ও অনেকটাই ছোট ছিল, অতটাও বুঝতে পারেনি। কিন্তু এখন তো একটু বড় হয়েছে, সব কিছুই মোটামুটি বুঝতে পারে। তাই এই চেনা পরিবেশ ছেড়ে যেতে ওর তো কষ্ট হবেই বলুন। এই ছেলেটির নাম প্রিয়াংশ। প্রিয়াংশ অরিত্রর ক্লাসেই পড়ে। ও অরিত্রর খুব ভালো বন্ধু, তাই ও টি শার্টে সিগনেচার করে দিচ্ছে। এই টি শার্টটি আমি রেখে দেব যত্ন করে। অরিত্রর কাছে এই টি শার্টটা খুব সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে।
দুই বন্ধু মিলে কত কথা বলছে, যেন ওদের কথা ফুরাচ্ছেই না। सभी मिलेंगे, कांटेक्ट में रहना, ठीक है? मेरा एग्जाम कैसे हो? मेरा एग्जाम अच्छा गया, तेरा? मेरे को सबसे ज़्यादा प्रॉब्लम है। बाय, चल बाय, टेक केयर, बाय। এখন সন্ধ্যাবেলা, রাত পোহালেই হোলি। আমাদের সোসাইটির মধ্যে হোলিকা দহন চলছে। আমাদের ওখানে যেমন দোলের আগের দিন ন্যাড়া পোড়া হয়, ঠিক তেমনই এখানে হোলির আগের দিন হোলিকা দহন হচ্ছে। আমাদের ওখানে যেমন শুকনো গাছের ডালপালা, শুকনো পাতা, নানান শুকনো আবর্জনা দিয়ে ন্যাড়া পোড়া বানানো হয়, ঠিক তেমনই এখানে ঘুঁটে কিনে নিয়ে আসে আর সেই সাথে অল্প কিছু ডালপালা দিয়ে হোলিকা দহন করা হয়। যখন এই হোলিকা দহন করা হয় তখন সকলে হোলিকার চারপাশে ঘোরে আর ঘটি করে জল ঢালে, আর আগুনের মধ্যে আবার গোটা গোটা নারকেল আর পপকর্ন ছুঁড়ে দেয়। দেখুন, অনেকের হাতে বড় বড় প্লাস্টিক আছে, তার মধ্যে ভর্তি ভর্তি পপকর্ন আছে। অনেকে আবার বসে বসে পুজোও করছে, আবার কেউ কেউ তো আগুনের মধ্যে ছুঁড়ে দেওয়া নারকেল বের করে নিয়ে যাচ্ছে। এখনো মনে পড়ে আমাদের পাড়াতে খুব বড় করে ন্যাড়াপোড়া করা হতো। আমি আর আমার পাড়ার বন্ধুরা পাড়ার শুকনো গাছের ডালপালা, শুকনো পাতা, সাইকেলের টায়ার, বাঁশ জোগাড় করে আনতাম। আমাদের থেকে যারা বড় ছিল তারা বুড়ির ঘর বানাতো, আর একটা মিষ্টির হাঁড়িতে চক দিয়ে আবার চোখ, কান, মুখ এঁকে দেওয়া হতো। আমাদের পাড়ায় একটি বড় পুকুর আছে, সেই পুকুর পাড়ে ন্যাড়াপোড়া করা হতো। পুকুরে ছোটবেলায় কত সাঁতার কেটেছি, এখনো সেই পুকুরটি আছে জানেন। সন্ধে হলেই পাড়ার সকলে জড়ো হতো, তখন ন্যাড়াপোড়াটি জ্বালানো হতো আর আমরা চিল্লিয়ে চিল্লিয়ে বলতাম, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। কি যে অপূর্ব সেই দিনগুলি ছিল, কি বলবো। কোথায় যেন সেই সব দিনগুলি হারিয়ে গেল। যখন অরিত্রকে এইসব গল্পগুলো করি ও খুব মজা করে শোনে। এখনকার বাচ্চাদের তো আর এইসব কিছু নেই, ওরা জানে শুধু মোবাইলে গেম খেলা, টিভি দেখা, ব্যাস। আমাদের ছোটবেলাটা কত সুন্দর ছিল বলুন। আপনাদের সাথে আমার ছোটবেলার একটা কথা শেয়ার করতে করতে আরও কত কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের সোসাইটির হোলিকা দহন দেখে গেলাম একটু বাইরের দিকে, দেখি কোথায় কোথায় আর হচ্ছে। আমাদের সোসাইটি থেকে বেরোতেই কাছাকাছি একটা হোলিকা দহন হচ্ছে, দেখুন। এটা আর একটু দূরে রাস্তার উপরে, এটা অনেক বড় করে বানিয়েছে। বাপরে, কত ভিড় হয়েছে দেখুন। অনেকে খুব সুন্দর করে সেজে গুজে নতুন নতুন জামা পরেও আসছে। কত উঁচুতে আগুনটি উঠছে দেখুন, দারুণ দেখতে লাগছে কিন্তু বলুন। এখানে যে হোলিকা দহন হয় সকলে নারকেল ছুঁড়ে ছুঁড়ে দেয়, আর আমাদের ওখানে যে ন্যাড়াপোড়া হয় তার মধ্যে সবাই আলু ছুঁড়ে দেয়। আজকে হোলির দিন, সকালবেলা অরিত্র বেলুনে রং টং ভরে রেডি হচ্ছে। এখনকার রং ভরার বেলুনগুলি কত সুন্দর। টর একদম উপরে রং দিচ্ছে, তারপর জলের নিচে ধরছে, বেলুন জল ভরা হয়ে গেলে আপনা আপনিই খুলে পড়ে যাচ্ছে। তবে অনেক বেলুনই দেখছি লিক আছে। আর আমাদের ছোটবেলায় একটা একটা করে বেলুন নিতে হতো, রং খেলার পিচকারি দিয়ে একটা একটা করে ভরতে হতো। কত সময় সাপেক্ষ ছিল, এখন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন। অরিত্র এখন হোলি খেলতে বেরোবে, তাই বেরোনোর আগে ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে দিচ্ছে। হোলি খেলতে বেরোনোর আগে আমি ওকে একটু আবির মাখিয়ে দিচ্ছি। এরপরে ওর মুখটার যা অবস্থা হবে, আর আবির মাখানো জায়গা থাকবে না, তাই আগে ভাগে আমি মাখিয়ে দিলাম। আমাদের সোসাইটির হোলি খেলাটা একবার দেখুন। আমি তো নিচে এসে অরিত্রকে খুঁজেই পাচ্ছি না। এই খুদে দুটিকে দেখুন কি অবস্থা। এই যে অরিত্রকে খুঁজে পেয়েছি, কি অবস্থা দেখছেন, একেবারে কাক ভেজা হয়ে গেছে। এখানে না বড্ড বেশি জল খেলে, বালতি বালতি জল ভরছে আর এ ওর গায়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। এই যে আমার দুটি বন্ধু অর্চনা আর রিঙ্কি, আর এই যে আমি একেবারে সবুজ টিয়া পাখি হয়ে গেছি। সব দেখুন জামা ছিঁড়ে খালি গায়ে হয়ে গেছে। আর এই আন্টিকে দেখুন নিজের মতন পিচকারি বানিয়ে নিয়েছে, বোতলের মুটকি ফুটো করে পিচকারি বানিয়েছে। এবার বক্স চালানো হয়েছে, সব নাচানাচি শুরু করেছে। এটাই তো আনন্দ বলুন, একদিন একসাথে সবাই মিলে একটু হুল্লোড় করা। আমার রং খেলতে দারুণ ভালো লাগে। এখন তো সবাই শুধু আবির খেলে, আমাদের ছোটবেলায় মাথা ফাটা বাদর রং খেলা হতো।
দুই হাতে রং গুলিয়ে ওর মুখে মাখানো 2-3 দিনের আগে রং উঠতই না। দারুণ ছিল কিন্তু দিনগুলি। রং খেলা হয়ে গেলে তারপরে সবাই মিলে যেতাম পুকুরে একসাথে স্নান করতে। সেই রং তো আর একদিনে যেত না, অল্প কিছু থেকেই যেত। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে আবার সবাই মিলে বেরিয়ে যেতাম রাত্রে পিকনিক হবে সেই আয়োজন করতে। আমরা পাড়ার সব বাচ্চা কাচ্চারা আর আমাদের মা কাকিমারা সবাই মিলে রাত্রে একসাথে পিকনিক করা হতো। খুব মজা হতো সেই দিনটা আমাদের। এখন রং তো খেলি, পিকনিক আর করা হয় না। এই দুটি বাচ্চাকে দেখুন, রং মেখে রং গুলিয়ে ওর উপরে বসে কি করছে। আমি শুধু ভাবছি এদের মাদের কি যে কষ্ট হবে এদের রং তুলতে। এদের রঙও মনে হয় একদিনে উঠবে না, যা অবস্থা করছে। আর রং খেলবো না, এবার বাড়ি যাব। অরিত্রর যা অবস্থা, ভিজে একেবারে একসার হয়ে গেছে। এর থেকে যদি বেশি সময় থাকি ওর ঠান্ডা লেগে যাবে। আমাকে দেখছেন, আমি একেবারে ভূত হয়ে গেছি। আজ তাহলে এই পর্যন্তই, ঘরে গিয়ে রং টং তুলি। সকলের সুস্থতা কামনা করে আমার ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।